নমস্কার, আমি অভিক রাইজিং রিয়েলটার্সে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। আজ যে ভিডিওটি হবে এটা একটা অসাধারণ। প্রথমেই বলবো, ভিডিওতে চকচকে এবং ঝকঝকে এই ভাষাটা ইউজ করছি, এর কারণ কি কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারবেন। টোটাল যে ফ্ল্যাটটি আমি দেখাবো এটা কিন্তু প্রত্যেকটা জায়গা চকচকে এবং ঝকঝকে, কোথাও কিন্তু আপনারা কোনো খুঁত দেখাতে পারবেন না। আর এই রকম ভিডিও সাধারণত আমরা করতে পারি না, মানে সেই সুযোগ পাই না। এটা কিন্তু রিসেল ফ্ল্যাট, কিন্তু বয়স বেশি দিনের নয়, মাত্র 3 বছর মতো বয়স হয়েছে। এবং প্রথমেই একটা প্রশ্ন থাকে সবারই, আপনাদের মানে ক্লায়েন্টদের কোয়েশ্চেন যে তাহলে ছেড়ে কেন বেরিয়ে যায় এত সুন্দর চকচকে ঝকঝকে। তো যিনি ফ্ল্যাটের ওনার, তার জবটা কিন্তু ট্রান্সফারেবল, এই কারণেই ছেড়ে বেরিয়ে যাওয়া, এছাড়া আর অন্য কোনো কারণ নেই। আর এছাড়াও আমরা প্রত্যেক ভিডিওতে কিন্তু বলে রাখি যে যখন যে কোনো ফ্ল্যাট, বাড়ি, জমি যা কিছু আপনারা নেন, আপনার যে বেস্ট অ্যান্ড বেস্ট লয়ার আছে তাকে দিয়ে ফুল কাগজপত্র একদম সার্চিং করিয়ে নিন। এবং সার্চিং করার পর যদি মনে হয় যে সব ঠিক আছে বা কাগজপত্র কিছু বাকি থেকে থাকে, সেটা আমরা হেল্প করব যে এই কাগজ আরও দরকার, সেগুলো আপনাদেরকে দেওয়া হবে। তারপর জেনুইনিটির জায়গা থেকে দেখে তারপর কিন্তু আপনারা ফ্ল্যাট বুক করবেন বা কিনবেন। তাহলে এবারে লোকেশন বলে দেওয়ার পালা। সেটা হচ্ছে বারুইপুর যে 4 নম্বর প্ল্যাটফর্ম, সেখান থেকে যদি হনুমান মন্দির আপনারা হয়তো চেনেন, বা যদি নাও চেনেন তাহলে এখানের যে 4 নম্বর প্ল্যাটফর্মের শিয়ালদামুখী যে জায়গা আছে সেখানে জেনে নেবেন যে হনুমান মন্দির কোথায় আছে। এবং ওখান থেকে যদি হেঁটে আসেন 5 থেকে মাত্র 6 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। এবং এই জায়গাটা আমরা বলি জ্যাম ফ্রি এরিয়া, কারণ লক্ষ্মীকান্তপুর বা ডায়মন্ডের দিকের এরিয়াগুলো, মানে যেটা রাসমণি স্কুলের সামনের যে চত্বরগুলো, অনেকটা জ্যাম থাকে। কিন্তু আমরা যে চত্বর বলছি সুবুদ্দিপুর এরিয়া, এই জায়গাটা কিন্তু পুরো জ্যাম ফ্রি। এখান থেকে যে গেটটা পাচ্ছি ভারতীয়ার দিকে, সম্পূর্ণ জ্যাম ফ্রিভাবে যেতে পারবেন। এবং আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি, গ্যারেজ ফেসিলিটি রয়েছে, গ্যারেজ বিশাল বড় সাইজের, এবং 4 হুইলার নিয়ে আপনারা যাওয়া আসা করতে পারেন। সম্পূর্ণটাই আপনারা জ্যাম ফ্রি কিন্তু পাচ্ছেন। তাহলে এনএসসি বোস রোড কিন্তু এমন কিছু দূরে না, তার কারণ আমরা যদি ভারতীয়া রেলগেট, এই ডান দিকে রয়েছে, সামনেই রেলগেট, তো এই রেলগেটটা যদি ক্রস করি কিছুক্ষণের মধ্যে 2 মিনিটের মধ্যেই পেয়ে যাব আমাদের এনএসসি বোস রোড। এবং তার থেকে আরও 2 মিনিট এগিয়ে গেলে আমরা সাউদার্ন বাইপাস পেয়ে যাচ্ছি। আলটিমেটলি আমরা তো প্রত্যেকে মানুষ, তো আমাদের প্রত্যেকেরই শরীর খারাপ হয়, জ্বর হয়, আর অনেক কিছু হয়। তো তার জন্য কিন্তু বারুইপুর সুপার স্পেশালিটি হসপিটাল একদম কাছাকাছি রয়েছে, এবং এদিকে রয়েছে অন্তরা। এছাড়া এইখানে আরও নার্সিংহোম রয়েছে যার নাম শান্তিনিকেতন। এছাড়া ছোটো ছোটো আরও অনেক ছোট বড় নার্সিংহোম কিন্তু কাছাকাছি রয়েছে। ডায়াগনস্টিক সেন্টার চারিদিকেও ভর্তি রয়েছে, এবং এইখানে কাছাকাছির মধ্যে 24 ঘন্টা বেশ কিছু ডাক্তার বসেন, এরকম ক্লিনিকও রয়েছে। তাহলে এখানে কাছাকাছির মধ্যে নামকরা স্কুলগুলো আমরা জেনে নেব। বারুইপুর বয়েজ স্কুল রয়েছে, এবং তারপরে রয়েছে রাসমণি বালিকা বিদ্যালয়, এবং এখানেই কাছাকাছির মধ্যে রয়েছে আমাদের মদারার্ট পপুলার একাডেমি। এবং তার কিছুটা দূরে এগিয়ে গেলে আমরা পাবো ঈশানচন্দ্র বালিকা বিদ্যালয়। এবং ডান দিকে যদি এগিয়ে যাই তাহলে আমরা পাবো কিন্তু GMIT কলেজ। তার পাশেই রয়েছে একটি নামী স্কুল, কি নাম বলুন তো, মনফোর্ট। এবং ওখান থেকে যদি আমরা ভারতীয় রেলগেটটা ক্রস করি, একটু যদি এগিয়ে যায়, তাহলে আরও একটা বা দুটো নামী স্কুল পাবো। বলতে পারবেন কি, বলুন তো চটপট। একটা রয়েছে, আমি বলে দিচ্ছি, একটা রয়েছে হোলি ক্রস, এবং আরেকটা বিবেকানন্দ। এবং তারও আগে পদ্মপুকুর এরিয়াতে আরও একটা নামী স্কুল রয়েছে, নাম বলতে পারবেন? আমি বলে দিচ্ছি, রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট। এই জায়গাটা কিন্তু ভীষণ পিসফুল এরিয়া, এবং বলা যেতেই পারে যে আপনার পাখির আওয়াজে কিন্তু আপনার ঘুম ভাঙবে। কিন্তু বারুইপুর স্টেশন আবার হেঁটেও যেতে পারবেন, মানে সেই যে জ্যাম বা যে আওয়াজ, চিৎকার চেঁচামেচি, সেই ব্যাপারটা নেই কিন্তু। আর একটু আগে তো আমি বললাম যে মানসিক বিকাশের কথা, স্কুলগুলোর কথা বলে দিলাম, এবং শারীরিক বিকাশেরও এবং মানসিক বিকাশেরও কিছু জায়গা রয়েছে। যেমন কাছাকাছি কিন্তু অনেকগুলো মাঠ রয়েছে, আপনারা চাইলে মানে আপনার বাচ্চার ফুটবল, ক্রিকেট, এই খেলাগুলো আপনারা খেলাতে পারেন, অনেকগুলোই আছে। এবং কাছেই শরৎ স্মৃতিসংঘ বলে একটি নামী ক্লাব রয়েছে, যোগাসনের দিক থেকে মানে অনেক পুরনো, ভীষণ নাম, এবং নাম্বার 1 অনেকে বলে যোগাসনের দিক থেকে। তো 1 নম্বর যোগা সেন্টার বলতে পারি। এবং ওখান থেকে আরেকটু হেঁটে এগিয়ে গেলেই নিক্কন বলে একটা জায়গা আছে, যেখানে আবৃত্তি, নাচ, গান, এইরকম একটা কালচারাল কিন্তু জিনিসগুলো শেখার আপনাদের বাচ্চাদের জন্য সুবিধা রয়েছে। নিত্য প্রয়োজনীয় বাজারের জন্য কোনো অসুবিধা নেই, কারণ রয়েছে মদারার্ট পপুলার একাডেমির ঠিক সামনে অনেক বড় একটা বাজার রয়েছে, যেখানে আপনি কাঁচামাল থেকে শুরু করে মাছ, মাংস সব পাবেন। এবং সামনেই বেলতলাতেও একটা বাজার রয়েছে। আর এছাড়া নিচে কিন্তু মুদি দোকান, একদমই নিচেই মুদি দোকান রয়েছে, গ্রোসারি আইটেম পাবেন। আশপাশে অনেকগুলো মুদি দোকান আছে।
তাহলে আমরা শুরুতেই একদম দেখে নেব যে যেখানে আমরা লিফট এরিয়া থেকে আসছি, এই যে লিফট এরিয়া, এর পাশেই রয়েছে বিশাল বড় সাইজের স্টেয়ার্স এবং তার পাশেই মজবুত একটা লোহার গেট কিন্তু রয়েছে এবং তার সাথে সাথে যদি ওই দিকে সোজা তাকাই মানে ব্যালকনি এরিয়াতেও কিন্তু মজবুত লোহার একটা গেট রয়েছে এবং তার সাথে সাথে উডেন ডোর রয়েছে। এটাও ভীষণ মজবুত, না আসলে বুঝতে পারবেন না, আপনারা সরাসরি ভিজিট করবেন। এখানে একটা আই হোল রয়েছে, ফিটিং ফিক্সচার কিন্তু প্রত্যেকটা ব্র্যান্ডেড রয়েছে এখানে। তাহলে প্রবেশ করেই আমরা দেখতে পাচ্ছি লিভিং এবং ডাইনিং এরিয়াটা টোটালটা একসাথে রয়েছে। এর মাঝে বলে রাখি এটা কিন্তু G+4 স্ট্রাকচারে আছে এবং এই ফ্ল্যাটটি আছে কিন্তু সেকেন্ড ফ্লোরে। এবং কত বিএইচকে বলতে পারবেন বলুন তো দেখি? এটা কিন্তু 3 বিএইচকে ফ্ল্যাট, 1026 স্কোয়ার ফিটের ফ্ল্যাট এবং নিউ কন্ডিশন, ফুললি ফার্নিশড। তাহলে শুরুতেই বলে রাখা ভালো, 3টে ঘরেই কিন্তু এসি রয়েছে এবং ইনভার্টারের পয়েন্ট রয়েছে। আর বাঙালিদের সব থেকে প্রিয় হচ্ছে সাউথ ফেসিং ফ্ল্যাট, তো সাউথ থেকে টোটালি কিন্তু পুরো একদম ওপেন আছে, ওখান থেকে হাওয়া ঢুকবে এবং সামনে কিন্তু কনস্ট্রাকশন হওয়ার কোনো সুযোগ নেই, তার কারণ সামনে বিশাল বড় চওড়া একটা রাস্তা রয়েছে। এছাড়া পূর্ব দিকও পাচ্ছেন, পশ্চিম দিকটাও খোলা পাচ্ছেন, মানে এই 3 বিএইচকে ফ্ল্যাটের কিন্তু 3টে সাইডই খোলা। তাহলে আমাদের প্রমোটার যেভাবে কাজ করে আপনারা আগে দেখেছেন, সেটা অনেক মজবুত এবং চকচকে কাজ হয়। তার সত্ত্বেও এই ফ্ল্যাট যার মানে যিনি এই ফ্ল্যাটের এই মুহূর্তে ওনার, তিনি কিন্তু তার প্রত্যেকটা রিকোয়ারমেন্ট ছিল যে আমি আমার নিজের তরফ থেকে আরও বেটার কিছু পেতে চাই। তো তখন আমাদের যে প্রমোটার, আমাদের যে দাদা, উনি বলেছেন ঠিক আছে আপনি এক্সট্রা টাকা দিয়ে দেবেন। সেই অ্যামাউন্টটা কিন্তু জাদা না, অনেকটা বেশি অ্যামাউন্ট দিয়ে উনি এই টাইলসগুলো বসিয়েছেন বা এই ওয়ালে যে কাজ, এগুলো কিন্তু এই বিল্ডিংয়ের অন্যান্য ফ্ল্যাটে আপনারা পাবেন না। এবং ওয়ালে যে কাজটা, এটা সম্ভবত দেখে আপনাদের কি মনে হচ্ছে যে এটা ওয়াল পেন্টিং আছে বা যে কাগজগুলো আমরা দেখা পাই বা ওয়ালপেপার দিয়ে আটকে দেয়, তাই তো? কিন্তু তা কিন্তু নয়, এগুলোও কিন্তু টালি দেওয়া আছে। প্রত্যেকটা কাজ আমরা বলেছিলাম যে ওনার নিজের মনের মতো করে করেছিলেন, ভাবতেও পারেননি যে ওনার অন্য জায়গায় পোস্টিং হয়ে যাবে, নিজের বাড়ি মনে করে মানুষ যেমন করে অত্যন্ত খরচ করে এটা করা। তো ওপরেই সরাসরি দেখবেন ফলস সিলিং, দেখুন তো এই ফলস সিলিং কিন্তু আর 5টা ফলস সিলিংয়ের থেকে আলাদা, অনেক বেশি খরচ করে করা। এবং আমরা বলেছি চারিদিকে প্রচুর সুইচ থাকে, দেখতে পাচ্ছেন এদিকে সুইচ, এইখানে সুইচ, এখানে সুইচ রয়েছে, এইখানে সুইচ রয়েছে, তার মানে এক্সট্রা আপনার মোবাইল চার্জ থেকে শুরু করে আরও যে কাজগুলো থাকে বা টিভির এখানে কাজ করা রয়েছে, অনেকগুলো সুইচ রয়েছে। এছাড়া কেবল লাইন বা ইন্টারনেটের ব্যবস্থা কিন্তু করে রাখা আছে। আপনারা চাইলে যখন প্রবেশ করছেন এখানে একটা টাকা কিন্তু আপনাদের খরচ করতে হবে না। সাধারণত আমরা দেখি যে রিসেল ফ্ল্যাট হলে সেখানে কিন্তু অনেক খরচ করে আপনাদের প্রবেশ করতে হয়। এখানে কিন্তু ডাইরেক্ট যেদিন কিনছেন রেজিস্ট্রির পরে সরাসরি প্রবেশ করতে পারবেন। কারণ যে ওয়ালগুলো আমরা দেখছি যেখানে যেখানে কালার করা, আমরা তো যে আমাদের যে প্রোমোটার আছে তো বাইরে তো আউটার ওয়াল তো এশিয়ান পেন্টস আল্টিমা দেয়, কিন্তু ভিতরে রং হয় না। তো ওনার নিজেও এশিয়ান পেন্টস আল্টিমা দিয়েছে এবং এশিয়ান পেন্টস আল্টিমার যে ওয়ারেন্টি পিরিয়ড আপনারা কি জানেন কতটা? 10 বছরের কিন্তু ওয়ারেন্টি থাকে। তো লিভিং এরিয়াতে আমরা এখনও রয়েছি এবং এখানে একটা ছোট্ট টেবিল আপনারা রাখতে পারেন এবং দেখতে পাচ্ছেন সোফাটা একদম সুন্দর করে কিন্তু সেট করে রাখা আছে। আপনারা চাইলে কিন্তু এর মাঝে একটা কথা বলে রাখি, এখানে যে ফার্নিচার আছে আপনারা যদি এর সঙ্গে নিতে চান তাহলে এসে সরাসরি কথা বলবেন, কারণ এগুলো ফুল সেট করা। এর যে কালারটা দেখছেন ওয়ালের যে কালার, তার সঙ্গে কিন্তু সেট করে এগুলো করা এবং এখান থেকে বসে কিন্তু আপনারা সরাসরি মুভি এনজয় করতে পারবেন। একদম সরাসরি সব সেট করে রাখা আছে, এই না যে নতুন ফ্ল্যাট সেটাতে বুঝতে অসুবিধা হবে, এখানে খুব সহজে আপনারা বুঝে নিতে পারবেন যে কোথায় কি রাখতে হবে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বক্স বেসিন এবং এর ইতিহাস কিন্তু অন্যরকম আছে। তার কারণ কি, এখানে পুরো যে টোটাল সেটটা, এখানে আপনাদের দেখে মনে হচ্ছে যে ওয়াল পেন্টিং বা অন্য কিছু যেগুলো আমরা ওয়ালে সেট করে খুব সহজে মেরে দিই, সেই জিনিসটা কিন্তু না, এটাও কিন্তু টাইলস বসানো আছে। এবং লিভিং ডাইনিং এরিয়া টোটালটা কিন্তু অনেক অনেক জায়গায় টাইলস দেওয়া আছে। আর এর ইতিহাসটাতে আমি আসছিলাম, এটা কিন্তু টোটাল সেট। এখান থেকে কিন্তু যখন আপনারা কিনবেন, যদি নিয়ে বেরিয়ে যাওয়া যায় কিন্তু বাজে দেখতে লাগবে, টোটালটাই তাই দিতে হবে। বক্স বেসিনের আগে বললাম। এবং এই দিকে আমরা যদি একটা এই রকমভাবেই একটা টেবিল রাখি এবং তার চারিদিকে বেশ কিছু চেয়ার্স রেখে দিই, তাহলে কিন্তু খুব সহজে দেখতে পাচ্ছেন আমি মুভ ফরওয়ার্ড কিন্তু করতে পারছি। এবং সুন্দর এরকম একটা লাইট যদি রেখে দেন, আপনি ডিনারটা খুব ভালোভাবে এনজয় করতে পারছেন। তো কিচেন এরিয়াতে আমরা রয়েছি, এটা কিন্তু মডিউলার কিচেন এবং এইটা কিন্তু সিঙ্ক এরিয়া আর এটা ওভেন এরিয়া। শুধু তাই নয়, এখান থেকেও কিন্তু প্রচুর হাওয়া, মানে এটা সাউথ ফেস,
প্রচুর পরিমাণে এয়ার লাইট সারাদিন পাচ্ছেন। শুধু তাই নয়, এইটা কিন্তু একটা বড় উইন্ডো, এখান থেকেও কিন্তু প্রচুর পরিমাণে এয়ার এবং লাইট সারাদিন আপনারা পাবেন। আর এখানে কিন্তু অ্যাকোয়াগার্ড রাখার ব্যবস্থা করে রাখা হয়েছে, সুইচ এখানে রয়েছে। তো এই জায়গাটা একটা স্ল্যাব করে রাখা আছে, মাইক্রোওয়েভ অথবা মিক্সি মেশিন আপনারা রাখতে পারেন, এবং নিচে কিন্তু অনেকগুলো সুইচ করে রাখা আছে, 3 পিন প্লাগ পয়েন্ট করে রাখা হয়েছে, এবং তার ঠিক পাশেই দেখতে পাচ্ছেন এই জায়গাটা আপনারা কিন্তু আপনাদের রান্নার প্রয়োজনীয় সামগ্রী রাখতে পারেন। এবং এই যে নিচের পোর্শনে এতগুলো জায়গা রয়েছে স্টোরেজ করার জন্য রান্নার প্রয়োজনীয় সামগ্রী এখানে রাখতে পারেন। এবং ডান দিকে যদি তাকাই, এই জায়গাটা একদম অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু আপনার রেফ্রিজারেটর রাখার জন্য। পাশেই আগে বলেছিলাম যে অনেকগুলো কিন্তু সুইচের ব্যবস্থা। আর এর সাথে সাথেই আবার বলেছিলাম এখানে একটা কিন্তু স্লাইডিং ডোর রয়েছে। শুধু তাই নয়, সেফটি এবং সিকিউরিটির জন্য বাইরে থেকে, অর্থাৎ এখান থেকে কিন্তু আর একটা লোহার মজবুত গেট রয়েছে, এবং সরাসরি আমরা ব্যালকনিতে এখান থেকে চলে আসতে পারবো। আগেই বলেছিলাম এটা কিন্তু সাউথ ফেস, এবং সামনে দেখতে পাচ্ছেন চওড়া রাস্তা, কোনো কনস্ট্রাকশন হওয়ার জায়গা নেই। সামনে দেখতে পাচ্ছেন পুরো ওপেন, পুরো আপনারা সাউথ ফেসটাকে এনজয় করতে পারবেন। তো সারাদিন প্রচুর এয়ার লাইট পাবেন, এর ফলে আপনাদের ইলেকট্রিক কনজিউমটা কিন্তু অনেক কম হবে। তো লিভিং এবং ডাইনিং এরিয়াতে যদি দাঁড়িয়ে থাকি, সরাসরি আমার বাঁ দিকে রয়েছে একটা রুম। আমি আগেই বলেছিলাম যে এটা 3 BHK, তো এইদিকে রয়েছে আরও দুটো কিন্তু রুম। আর এখানে অবশ্যই বলে রাখা ভালো, প্রত্যেকটা দেওয়ালে কিন্তু নোনা ট্রিটমেন্ট করা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, নোনা ট্রিটমেন্ট ডক্টর ফিক্সড ইট দিয়ে, মানে এতটা যত্ন নিয়ে করা। প্রথম রুমে প্রবেশ করার আগে বলবো এটা কিন্তু পাইন কাঠের, এবং মেন দরজা কিন্তু সেগুন কাঠের অনেক খরচ করে করা, এবং এর সানমাইকার ওপর কিন্তু ডিজাইন করা আছে একদম অত্যন্ত যত্ন নিয়ে। আমি ফার্স্ট রুমেই প্রবেশ করছি। তো প্রবেশ করেই আমরা দেখতে পাবো যে বিশাল বড় সাইজের কিন্তু একটা রুম, এবং একটা কিং সাইজের বেড রাখার পরেও আমার অ্যাম্পল অফ স্পেস কিন্তু যথেষ্ট রয়েছে, খুব সহজে আমরা মুভ ফরওয়ার্ড করতে পারি। তো প্রত্যেকটা দরজার উপরে কিন্তু স্টোরেজ সিস্টেম করা আছে আপনার স্টোরেজ প্রবলেমটাকে সলভ করার জন্য। এবং আমি যেটা বলছিলাম খুব সহজে মুভ ফরওয়ার্ড করে কতটা জায়গা রয়েছে দেখুন। এখানে কিন্তু একটা ওয়ার্ড্রোব রাখতে পারেন আপনারা, এবং এখানে একটা টেবিল রাখতে পারেন, তার পাশে এখানে একটা চেয়ার, আর একটা চেয়ার, এবং তার সামনে একটা টেবিল রেখে কম্পিউটার রাখতে পারেন, এবং ওপরে এইভাবে কিন্তু আপনারা আপনাদের প্রয়োজনীয় বইপত্র বা খাতা এগুলো রাখতে পারেন। একটা মিরর এখানে রাখতে পারেন, এবং ওপরটা কিন্তু টোটালটাই ডিজাইন করা। আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো, যে দুদিকে দুটো উইন্ডো রয়েছে, বিশাল বড় বড় সাইজের, এটা সাউথ ফেস রয়েছে। তো দুটো উইন্ডো থাকার ফলে আপনার ক্রস ভেন্টিলেশনটা খুব ভালো হবে, প্রচুর পরিমাণে এয়ার লাইট সারাদিন কিন্তু প্রচুর পাবেন, যার ফলে ইলেকট্রিক কনজিউমটা অনেক কম হবে। এবং এই সাইডটা আমরা দেখবো, এটাও খুব সহজে মুভ ফরওয়ার্ড করতে পারছি। শুধু তাই নয়, এখানে কিন্তু একটা আলনা রাখারও জায়গা রয়েছে, তার সত্ত্বেও খুব সহজে মুভ ফরওয়ার্ড করা যাচ্ছে। আর প্রত্যেকটা ঘরে বলেছিলাম এসির পয়েন্ট, ইনভার্টারের পয়েন্ট কিন্তু করা আছে, এবং এটা দেখে চট করে আপনারা বুঝতে পারবেন না, কি বলুন তো, এটা কিন্তু অ্যাটাচ একটা ওয়াশরুম। এই রুমের সাথে অ্যাটাচ যে ওয়াশরুম রয়েছে, সেখানে কিন্তু প্রবেশেই আমরা দেখব যে একটা এইরকম ওয়াশিং মেশিন আপনারা রাখতে পারেন, এবং এদিকে কোমোড রয়েছে। এদিকে যদি তাকাই তো স্ল্যাব করে রাখা আছে, আপনাদের প্রয়োজনীয় সাবান, শ্যাম্পু এগুলো রাখতে পারেন। এবং ওয়ালটা ভালো করে দেখুন, কত দামি টাইলস, মজবুত টাইলস দিয়ে করা। তো সাফোকেশনের প্রবলেমের জন্য কিন্তু এখানেও একটা উইন্ডো করে রাখা রয়েছে। তো টাইলসগুলো বসানো রয়েছে, একবার এসে দেখলে বুঝতে পারবেন অত্যন্ত যত্ন নিয়ে করা, কোথাও খুঁত ধরতে পারবেন না। দরজাটাও দেখুন এখনও কিন্তু চকচকে। তো ফার্স্ট রুম থেকে আবার আমরা লিভিং এরিয়াতে চলে এলাম। এখান থেকে সোজা যদি এদিকে চলে আসি, তাহলে এটা একটা কমন ওয়াশরুম, এবং এখানে যদি দাঁড়াই তো বাঁ দিকে একটা রুম রয়েছে এবং ডান দিকে আরও একটা রুম, অর্থাৎ টোটাল 3টি রুম। এবার দেখাবো কমন ওয়াশরুম। তো কমন ওয়াশরুমে যদি আপনারা আসেন, দেখতে পাচ্ছেন এটা শাওয়ার জোন, এবং এই দিকে আমাদের যে কোমোডটা দেখতে পাচ্ছেন, কতটা দামি কোমোড। সাধারণত আমরা যে ফ্ল্যাটগুলোর ভিডিও বানাই, এই কোয়ালিটির কোমোড কিন্তু আমরা দেখাতে পারি না। এবং ওপরে অবশ্যই গিজারের ব্যবস্থা করে রাখা রয়েছে, এবং এয়ার ভেন্টিলেশনের কিন্তু ব্যবস্থা করে রাখা রয়েছে, যেটা সাফোকেশন প্রবলেমটাকে সলভ করবে। তো এইখানে দেখতে পাচ্ছেন কিছু স্ল্যাব করে রাখা রয়েছে, সাবান বা শ্যাম্পু, প্রয়োজনীয় বাথরুমের জিনিসপত্র রাখার জন্য। এখানে বলে রাখা ভালো, ওয়াশরুমের বাইরে কিন্তু এক্সট্রা প্রোটেকশনের জন্য এই ফ্ল্যাটের ওনার কিন্তু আলাদা করে গ্রিল দিয়ে রেখেছেন, যেটা সাধারণত আপনারা কোথাও পাবেন না। এখানে সরাসরি আমরা আরেকটা রুমে, প্রত্যেকটা দরজা আপনারা দেখতে পাচ্ছেন কতটা চকচকে সুন্দর, এবং দরজায় প্রবেশ করেই তাহলে একটা কিং সাইজের বেড রাখার পরেও খুব সহজে মুভ ফরওয়ার্ড করতে পারছেন। এবং এখানে দেখতে পাচ্ছেন এইরকম একটা র্যাক করে রাখলে আপনারা বইপত্র কিন্তু রাখতে
পারবেন। এবং এইদিকে রয়েছে একটা উইন্ডো, ওদিকে আর একটা উইন্ডো। এই উইন্ডোটা পূর্ব দিকে আছে এবং এই উইন্ডোটা কিন্তু টোটালি রয়েছে দক্ষিণ দিকে, অর্থাৎ সাউথ ফেসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। ঠান্ডা হাওয়া কিন্তু সহজে এখান থেকে আসে এবং সামনে কিন্তু কোনো বাধা নেই। সামনে যেহেতু রাস্তা, ইন ফিউচার কনস্ট্রাকশন হওয়ার কোনো সুযোগই নেই। তাহলে আমি বলেছিলাম যে সুইচ আমাদের ফ্ল্যাটগুলোতে, আমাদের প্রজেক্টে প্রচুর সুইচ থাকে। এখানে কিন্তু এতগুলো সুইচ, এই দিকে সুইচ রয়েছে এবং এইখানে একটা কিন্তু স্টোরেজের ব্যবস্থা করা, প্রত্যেকটা কিন্তু আমি বলেছি দরজার উপরে স্টোরেজের ব্যবস্থা করে রাখা আছে। এবং প্রত্যেকটা রুমে, এর আগেও বলেছি আর একবার রিপিট করে দিচ্ছি, সেটা হচ্ছে যে প্রত্যেকটা রুমে কিন্তু এসির পয়েন্ট করা আছে এবং ইনভার্টারের পয়েন্ট কিন্তু করা আছে। এই জায়গাটা এত সুন্দর করে আপনারা সাজিয়ে ঠাকুর ঘর বানাতে পারেন, অথবা ফ্লোর হাইট থেকে সিলিং হাইট পর্যন্ত স্টোরেজ হিসাবে ব্যবহার করতে পারেন, আপনাদের চয়েস। আর তাতেও অসুবিধা নেই যদি ঠাকুর ঘর করেন, কারণ এখানে অলরেডি করা আছে। এতটা হাঁটার জায়গা, তো সহজে আমি মুভ ফরওয়ার্ড করতে পারছি। এত সুন্দর একটা ওয়ার্ডরোব রাখার পরেও দেখতে পাচ্ছেন ফ্লোর হাইট থেকে সিলিং হাইট পর্যন্ত এটা পুরোটা আপনারা কাজে লাগাতে পারেন, এতটা জায়গা। প্রত্যেকটা রুমেই আমরা দেখতে পাচ্ছি যে ওপরের দিকে যদি তাকাই সেখানেও কিন্তু ডিজাইন করা আছে এবং প্রত্যেকটা ওয়াল যদি দেখি কিন্তু কোথাও কোনো খুঁত ধরতে আপনারা পারবেন না। আবারও বলছি, এশিয়ান পেন্টস আলটিমা 10 বছরের ওয়ারেন্টি থাকে সেই জিনিস দিয়ে কিন্তু রঙগুলো করানো, মানে সেই কোম্পানির জিনিস দিয়ে রং করানো। তো এখানে আপনারা বুঝতে পারছেন যে প্রত্যেকটা কাজ কিন্তু অত্যন্ত যত্ন নিয়ে করা। তো সেকেন্ড বেডরুম থেকে আমরা সরাসরি এবার থার্ড বেডরুম, মানে আমাদের লাস্ট বেডরুম আজকের দিনের জন্য, তো লাস্ট বেডরুমে আমরা চলে এসেছি এবং সরাসরি এসে দেখতে পাবো এই ঘরটাও কিন্তু যথেষ্ট বড় সাইজের ঘর এবং এখানেও একটা বড় সাইজের যদি বেড রাখা যায় তার সত্ত্বেও কিন্তু খুব সহজে মুভ ফরওয়ার্ড করা যাচ্ছে, আপনারা দেখে নিতে পারেন। এখানে একটা ড্রেসিং টেবিল এইভাবে আপনারা রাখতে পারেন এবং ঠিক এই জায়গাটাতে একটা টেবিল, একটা চেয়ার রাখতে পারেন। এখানেও একটা স্টোরেজের ব্যবস্থা রাখতে পারেন এবং এইখানে এইরকম একটা স্টোরেজ করে বইপত্র আপনাদের রাখতে পারেন। আর এইখানে একটা মজার জায়গা আপনাদের দেখায়, ফ্লোর হাইট থেকে সিলিং হাইট পর্যন্ত এই গ্যাপটা দিয়ে রাখা কাপবোর্ড টাইপের একটা এরিয়া করে রাখা রয়েছে, যেখানে কিন্তু আপনারা ওয়ার্ড্রোব বা এই ধরনের আলমারি রাখতে পারেন। তাতে আপনাদের স্টোরেজ প্রবলেমটা সলভ হবে। আর প্রত্যেকটা রুমে বলেছি ওপরে কিন্তু ডিজাইন করা আছে, প্রত্যেকটা জায়গা যত্ন, আপনারা কিন্তু আসলে খুঁত ধরতে পারবেন না। এখানে একটা বড় সাইজের উইন্ডো রয়েছে, এয়ার লাইট প্রচুর পাবেন। আর বলেছি যে প্রত্যেকটা রুমে কিন্তু এসির ব্যবস্থা, আবারও বলি ইনভার্টারের ব্যবস্থা কিন্তু করে রাখা আছে। তাহলে ইন্টারনাল 3টে রুম থেকে শুরু করে ডাইনিং, লিভিং সবটা দেখিয়ে দিয়েছি, কিচেন এরিয়া। এবার আমরা সরাসরি চলে যাব আমাদের 4 হুইলার এবং 2 হুইলার পার্কিং এরিয়াতে এবং তারপরে আমরা চলে যাব আমাদের ছাদে। চলুন, তাহলে 4 হুইলার গ্যারেজটা আমরা একদম বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন একদম দেয়ালের লাস্ট পর্যন্ত কিন্তু রয়েছে, মানে অনেকটা বড় সাইজের দেখতে পাচ্ছেন। এবং এই দিক থেকে যদি আসি আমরা পুরো ভিতর থেকেও দেখতে পারবো, দেখতে পাচ্ছেন যে কতটা বড় সাইজের একটা কিন্তু গ্যারেজ, অ্যাপ্রক্সিমেটলি 200 স্কোয়ার ফিটের একটু বেশি হবে। তো এখানে দেখতে পাচ্ছেন দুটো সাইকেল রাখা রয়েছে, ওদিকে আরও দুটো 2 হুইলার এবং তার সাথে একটা 4 হুইলার, মানে বুঝতেই পাচ্ছেন যে কতটা বড় সাইজের গ্যারেজ এখানে রয়েছে। তাহলে সেফটি এবং সিকিউরিটির জন্য দেখতে পাচ্ছেন যে দুখানা গেট রয়েছে। এখানে একটা মজবুত কিন্তু লোহার গেট, সবার কাছে চাবি থাকবে এবং এর পাশেই কিন্তু গ্যারেজটা রয়েছে। এবং এখান থেকে যদি সোজা চলে যাই, চারিদিকে লাইটের কিন্তু ব্যবস্থা। তো এখানে কিন্তু আর একটা গেট আমাদের রয়েছে, মানে এটা হচ্ছে সেকেন্ড গেট। তো এর চাবিও সবার কাছে থাকছে এবং এখান থেকে প্রবেশ করি আমরা দেখতে পাবো আমাদের লিফট রয়েছে এবং এটাও যথেষ্ট ভালো কোয়ালিটির এবং পাশেই কিন্তু স্টেয়ার্স রয়েছে, যথেষ্ট চওড়া দেখতে পাচ্ছেন এবং কাজ কিন্তু খুব মজবুত। তাহলে দেখতে পাচ্ছেন কাজ কতটা মজবুত, এখনও কিন্তু কোথাও কোনো দাগ পর্যন্ত নেই এবং জানালার গ্রিলও একদম চকচকে হয়ে আছে এবং যে কাঁচ দেখতে পাচ্ছেন, মানে স্লাইডিং যে ডোর রয়েছে সেটাও একদম চকচকে। 24x7 পাওয়ার ব্যাকআপের ব্যবস্থা রয়েছে, যেটা বাড়িপুরের কিন্তু ম্যাক্সিমাম জায়গায় নেই। তবে হ্যাঁ, 2-1 জায়গায় আমার চোখে পড়েছে আছে, কিন্তু সেগুলো কিন্তু ইউজ হয় না। মানে কারেন্ট চলে গেলে এরকম দেখিনি যে সেগুলো ব্যবহার করে কেউ আলো জ্বালছে, কিন্তু এখানে একদম অ্যাক্টিভ আছে, কারেন্ট চলে গেলে সেই সুবিধা আপনারা নিতে পারছেন। তো এত চওড়া সিঁড়ির পাশে দেখতে পাচ্ছেন আমাদের লিফট এরিয়া এবং লিফটটাও কিন্তু যথেষ্ট কোয়ালিটি সম্পন্ন। SS304 জিন্দালের লিফট, যথেষ্ট কোয়ালিটি সম্পন্ন আপনারা দেখতে পাচ্ছেন এবং অনেকজন একসাথে আমরা কিন্তু যেতে পারবো। সবসময় লিফটটা অ্যাক্টিভ থাকে, কারোর কোনো অসুবিধা হয় না এবং সরাসরি আমরা ছাদের দিকে চলে যেতে পারি।
ছাদটা দেখতে পাচ্ছেন কত সুন্দর। এই মুহূর্তে আমরা প্রায় 5টা বাজতে যাই এখানে দাঁড়িয়ে আছি এবং ওয়েদারটা এত সুন্দর, ছাদে এসে কিন্তু আপনি রিফ্রেশমেন্ট পাবেন। এবং ছাদের যে অন্যান্য জায়গায় যে সমস্যা অনেক সময় ফেটে যায় বা চটে যায়, অনেক জায়গায় দেখুন আপনারা এখনও কি কোয়ালিটি রয়েছে, প্রত্যেকটা জায়গা কিন্তু এখনও চকচকে হয়ে আছে। আর চারিদিকে যে ওয়ালগুলো দেওয়া আছে কিন্তু বিশাল মোটা মোটা করে ওয়াল দেওয়া আছে, সাধারণত এই ধরনের কাজ কিন্তু দেখা যায় না। ওপরে জলের ট্যাঙ্ক দেওয়া আছে এবং এখানে চাইলে আপনারা কিন্তু ছোটোখাটো অনুষ্ঠানগুলো সব করতে পারেন এবং জামা প্যান্ট যদি ড্রাই করতে চান তার জন্য আদর্শ জায়গা এটা। আর এইখান থেকে বারুইপুরের চারিদিকের ভিউটা আপনারা নিজে চোখে দেখুন কত অপূর্ব। তাহলে গ্যারেজ, ছাদ এবং রুমের ডেকোরেশন টোটালটা মিলিয়ে আপনাদের কেমন লাগলো বলুন, কমেন্ট করে জানাবেন কিন্তু। আর ফেসিলিটিস বলতে যেহেতু স্ট্যান্ড অ্যালোন, এই জন্য আপনারা পাবেন 24 ঘন্টা মানে 24x7 পাওয়ার ব্যাকআপ, যেটা বারুইপুরের অন্যান্য কোথাও চট করে দেখতে পাই না। 24x7 ওয়াটার সাপ্লাই এবং গেটেড কমিউনিটিস রয়েছে, এছাড়া লিফট, লবি সবটাই তো রয়েছে, আপনারা পাবেন। এই ফ্ল্যাট কিন্তু আপনারা লোনে বা ক্যাশে নিতে পারেন, কোনো অসুবিধার কিছু নেই। এবং সেই কঠিন প্রশ্ন, তাহলে দাম কত? এবং দাম বললে সব থেকে আগে আমি কথা শুনি যে ইনি বলছেন এই দাম সেই দাম। আমি কেউ বলার না, যিনি মালিক মানে যিনি এই ফ্ল্যাটের ওনার তিনিই কিন্তু ডিসিশান নেন যে দাম কত, কারণ উনি অনেক এক্সট্রা খরচ করেছেন। প্রোমোটারের সাথে সাথে ছিলেন যখন আন্ডার কনস্ট্রাকশানে ছিল, তখন সেই অবস্থায় প্রত্যেকটা ফ্লোর থেকে ওয়াল থেকে সব জায়গায় যে আমি এটার দেবো, আমি এর থেকে এক্সট্রা 40,000 কোথাও এক্সট্রা 50,000 টাকা দিয়ে এই জিনিস করাবো। তো সেই জিনিসগুলো করেছেন, সেই অনুযায়ী কিন্তু মাত্র 3 বছর বয়স এবং ফ্ল্যাটের কিন্তু কোথাও আপনারা একটা খুঁত দেখাতে পারবেন না। ফ্ল্যাটের সাইজ 1026, তার দাম রেখেছেন 35 লাখ টাকা। এবং অবশ্যই দুর্গাপুজোর আগে যারা আসছেন কিন্তু নেগোসিয়েশনের জায়গা রয়েছে। আর কারপার্কিংটা অনেকটা বড়, মানে একটা 4 হুইলার রাখার পরে দেখতে পেলেন আরও 4টে কিন্তু 2 হুইলার রাখার জায়গা রয়েছে, ওই জন্য কার পার্কিংয়ের দাম রেখেছেন 5 লাখ টাকা। তো দুর্গাপুজোর আগে টোটালটা নিয়ে যারা কিনতে চান, মানে কার পার্কিং বা আমাদের 3 BHK ফ্ল্যাট, তো দুর্গাপুজোর আগে কিন্তু একটা নেগোসিয়েশনের জায়গা থাকছে। তাহলে ভিডিও এখানেই শেষ করছি। যদি পছন্দ হয় তো একটা লাইক করবেন এবং যার যার প্রয়োজন আছে আপনার আত্মীয় বন্ধু বান্ধবের তার কাছে অবশ্যই শেয়ার করে দিন। এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে কি হবে, ইন ফিউচার যখন এইরকম কোনো ফ্ল্যাট, বাড়ি বা জমি আসবে তখন খুব সহজে সেই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ সো মাচ, এখানেই রাখছি।